কোরআন কেমন সোনার মানুষ বানায়। বেলালের দিকে তাকান, সোহাইবের দিকে তাকান, আম্মার ইবনে ইয়াসিরের দিকে তাকান। ইতিহাসের এই সোনার মানুষেরা জীবন দিয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন। সাহাবায়ে কেরামের অনেকের শরীরে চামড়াই ছিল না, আমাদের অবস্থা তাই। সিরিয়াল ধর্ষণ যারা করেছে, ধর্ষণের সেঞ্চুরি যারা উদযাপন করেছে, একজনেরও বিচার হয় নাই, পরিত্যক্ত হয়ে গেছে। সারা বছর দুনিয়ার ইহুদি, মুশরিক, খ্রিস্টান সবাই মিলে একত্র হয়ে মুসলমান খতম করে। কাউকে বলে জঙ্গি, কাউকে বলে চরমপন্থী, কাউকে বলে এটা, কাউকে বলে সেটা। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। যেই মুখটা দিয়ে, যেই জিহ্বাটা থেকে, যেই জবানটা থেকে এইমাত্র কালেমাত্র শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? এই জবানটা কার তৈরি? আমরা সেই রব্বুল আলামিনের কুদরতে কারিশমা, তার এক একটা নিদর্শন, এক একজন মানুষ। সেই মহান রব, তিনি যে কত বিশাল নিরঙ্কুশ ক্ষমতার মালিক, এটার বহিঃপ্রভাব একটাই জিনিস। মাহফিলে যত ভাইয়েরা বসে আছেন সবাই তো মানুষ, কারো সাথে কারো চেহারার বোধহয় মিল আছে, গলার আওয়াজের, মন মেজাজের নাই। আপনাদের এই অল্প কিছু মানুষ, এনাদের মধ্যে কোনো মিল নেই। প্রথম মানুষ যিনি আদম আলাইহিসসালাম, তিনি থেকে আজ পর্যন্ত সেই মহান রব্বুল আলামিন এত বড় শিল্পী, এত বড় কারিগর, তিনি দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানিয়েছেন। বলেন, দুজনের চেহারা একরকম যদি আল্লাহ বানাতেন, বউ বেচারের কি অবস্থা হইতো? কথাটা একটু চিকন। দুইজনের চেহারা যদি আল্লাহ পাকে একরকম বানাতেন, হাসরের ময়দানেও যেই ক্যাডা, যেই ঠেডা মানুষ, সেখানেও ঠেলাঠেলি, ঝগড়া, গুতোগুতি শুরু করে দিত। আমলনামা হাতে নেয়ার পরে বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, দুনিয়ার গোলাম, তারা যখন দেখবে লাল দাগ বেশি, বাঁচার কোনো আশাও নাই, কোনো উপায়ও নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলাইকা হাসিবা, এটা পড়ে তুমি নিজের বিচার নিজেই করো। নেককাররা তো পাবে ডান হাতে, কোন হাতে? কোন হাতে আমলনামাটা চান? তাহলে ডান হাতে যারা আমলনামা পেয়ে যাবে তারা সব গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস। তারা আল্লাহ পাকের রাজকীয় মেহমান। তাদেরকে হাসরের ময়দানে প্রত্যেকটা ঘাটিতে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা চেকপোস্টে ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটা আল্লাহ সবচাইতে সহজ করে দেবেন। ডান হাতে যাদের আমলনামা আসবে হাসরের ময়দানে, তাদের হিসাব নিতে 1 মিনিট 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু কারো হিসাব ঘন্টা, দিন, মাস, বছর, শত শত বছর, হাজার হাজার বছর পর্যন্ত চলতে থাকবে। তখন আল্লাহ পাক বলবেন, না, ওইটা তো তোমার আমলনামা তোমার হাতে দিয়েছি, তোমার ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। এখানে তোমার 60 বছরের কর্মকাণ্ড আমার ফেরেশতারা লিখেছে, আর এখানে তোমার একটা ফটো। পাসপোর্টে ফটো থাকে না? এখন তুমি হাসরের মাঠায় ফর এ টাইম বিং, আমি তোমাকে একটু সুযোগ দিলাম, তোমার এই চেহারার সাথে মিলে এমন আরেকজন লোক খুঁজে যদি বের করে আনতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাকে বেকসুর খালাস দিয়ে দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে। যদি এরকম আরেকজন বানাতো, ওই বেচারাকে খুঁজে বলতো, পাইছি রে পাইছি, রব্বুল আলামিন আমি নই ও। এই সুযোগটা আছে? আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানিয়েছে। বলেন, গলার আওয়াজও যদি একরকম হতো, সেখানেও বিপদ ছিল, ভারী বিপদ। আজকের এই চরিত্রহীনতার যুগে মনে করুন আপনার গ্রামের একটা তরুণী মেয়ে, অনিন্দ্য সুন্দরী রূপের পিরামিড,
তার বিয়ে হয়েছে 2 মাস আগে। স্বামী ঢাকায়, চট্টগ্রামে বা প্রবাসে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বাড়তো না কমতো? ওই লুচ্চা বদনিয়তে এসে একদিন রাত 12টার পরে মহিলার ঘরের দুয়ারের কলিং বেল টিপল, দুয়ারের কড়া নাড়ালো। মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে, আধো আধো কণ্ঠে, বাধো বাধো আওয়াজে মহিলা বলে, কে গা তুমি? লুচ্চা তখন বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও। মুখেরে যত কায়দা করে বাঁকা করে বলুক, স্বামীর আওয়াজটা বোধহয় দিতে পারবে? বলেন। মহিলা স্বামীর জন্য এটা ইন্টারন্যাশনাল ট্রেডমার্ক। মহিলার যুগে তো দূরের কথা, আদম থেকে কিয়ামত পর্যন্ত কোন যুগে এই গলার আওয়াজের মতো আরেকটা আওয়াজ আল্লাহ সৃষ্টি করেননি। কত বড় কারিগর, কত বড় শিল্পী! মিলল না চেহারা, মিলল না গলার আওয়াজ। দুনিয়ার বিভিন্ন দেশে বর্তমানে পাসপোর্ট নকল হচ্ছে, 2 নম্বর হচ্ছে, কল্লাকাটা পাসপোর্ট। জেদ্দাতে এটার আলাদা অফিস আছে, ইনস্টিটিউট আছে। পাসপোর্ট যখন এইভাবে নকল কেলেঙ্কারি শুরু হয়ে গেল, আন্তর্জাতিক বিমান সংস্থা এবং রাষ্ট্রগুলো একটা সিদ্ধান্ত নিল, পাসপোর্টের জন্যে ফেস কাটিং, চেহারার ছবি এটা যথেষ্ট নয়। যেই কোনো লোক পাসপোর্ট নিয়ে যখন যেই কোনো দুনিয়ার বিমানবন্দরে নামবে, তাকে আঙ্গুলের ছাপ দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গার এই করোনার আগে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান এই 4টা দেশ সফরে ছিলাম। ভাই, আঙ্গুলের ছাপ দিতে দিতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছিল। পাসপোর্ট একবার দেখে টেকে ওরা বেশি গুরুত্ব দেয় না, শুধু এইটা। কারণটা কি? আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের আঙ্গুলের ছাপ তিনি একরকম বানাননি, যার জন্য এটাকে নকল করা, এটাকে কপি করা কোনো মানুষের ক্ষমতার মধ্যে নেই। এটা আমার আলোচনার বিষয় নয়। তবে আমাকে আসলে বেশি দেরি করে ফেলেছেন আপনারা। জানেন আমি অসুস্থ মানুষ, 20টা মাহফিল আমি করতে পারিনি। এখনো যে মাহফিল করি এটা ডাক্তারকে বলি নাই। ডাক্তার বলছে, না স্টপ হিয়ার, থামেন, আপনার বয়স হয়েছে। আমি মনে মনে বললাম, আল্লাহর কথা, কোরআনের কথা বলতে বলতে যদি মরে যাই, তাহলে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যার জন্য আমি এখন কথা বলার ব্যাপারেও সীমাবদ্ধতা আছে। এসার পরে তো আমাকে দিতে পারলেন না। 9টায়ও যদি দিতে পারতেন তাহলেও 1 ঘন্টা আমি কথা বলতাম। এখন শুরু করার সঙ্গে সঙ্গে আমাকে উপসংহারে চলে আসতে হচ্ছে। যখন সুস্থ ছিলাম তখনও তো রাত 10টার পরে আমরা ওয়াজ মাহফিল করতাম না, ওয়াজ করতাম না, এটা আপনারা জানেন। তো যাক, তো সব জিনিসকে আসলে একভাবে চিন্তা করলে এটা হয় না। যে বিমার, যে বুড়ো, তাকে তো আল্লাহ অন্যান্যদের চাইতে সুযোগ সুবিধা বেশি দিয়েছে ইবাদতের ব্যাপারে, বন্দেগীর ব্যাপারে, দেয় নাই? দিছে তো। প্রিয় ভাইয়েরা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, সূরা ইউসুফ 2য় আয়াত। কোরআনে পাকের 12 পারা, 12 নম্বর সূরা, সূরায়ে ইউসুফ। আর সূরা ইউসুফকে আল্লাহ পাক বলছেন আহসানুল কাসাস, সবচাইতে সুন্দরতম, শিক্ষণীয় কিচ্ছা, ইতিহাস। ইতিহাসের মূল বক্তব্য একটাই, সেটা হলো
ইউসুফ আলাইহিসসালাম যে জেলে গিয়েছেন অপরাধ করার কারণে না না করার কারণে? অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? যে আল্লাহ এটাও আমাদেরকে দেখিয়ে দিলেন সূরা ইউসুফের এই বিশাল এই সূরা বক্তব্য নাজিল করে, যে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে বিভিন্ন যুগে বিভিন্ন জামানায় দ্বীনের বিভিন্ন দায়ী, দ্বীনের বিভিন্ন দায়ী, দ্বীনের বিভিন্ন রায়, দ্বীনের বিভিন্ন নকিব, যারা দ্বীনের পথে চলবে, দ্বীনের পথে থাকবে, দ্বীনের কথা বলবে, দ্বীনের দিকে ডাকবে, আদর্শের পথে অচল অবিচল থাকবে, তারা অপরাধ না করার অপরাধেও যুগে যুগে জেলে যাবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, সেই সূরা ইউসুফের, যেহেতু আমার আলোচনা খুব সংক্ষিপ্ত সীমাবদ্ধ, আমি আগেই বলে নিচ্ছি, ইন্না আনজালনাহু, নিঃসন্দেহে আমি আল্লাহ স্বয়ং নিজে, আনজালনাহু, নাজিল করেছি এটাকে, আমি আল্লাহ নাজিল করেছি এইটাকে, কুরআনান, কারাআ ইয়াকরাউ কিরাতান কুরআনুন, যেটা মানুষ বারবার পড়ে, সবচেয়ে বেশি পড়ে। মানুষের জীবনে কোরআনের চাইতে বেশি আর কিছু কেউ পড়ে না। আরবিয়ান, একেবারে প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমাদের বুঝতে, পড়তে, মুখস্থ করতে, আমল করতে সুবিধা হয়। পড়েন আলহামদুলিল্লাহ। আই রিপিট, আমি আবার বলছি, সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, প্রথম আয়াত আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিঃসন্দেহে আমি আল্লাহ স্বয়ং এই কোরআনকে কুরআনান আরাবিয়্যান, বারবার পঠিতব্য হিসাবে, জীবনের সিলেবাস হিসাবে, জীবনের কারিকুলাম হিসাবে স্বচ্ছ প্রাঞ্জল আরবি ভাষায় নাজিল করেছি, এই জন্যে লাআল্লাকুম তাআকিলুন। তাহলে আল্লাহ নিজে বলছেন আরবি ভাষায় নাজিল করেছেন। আবার আরেক জায়গায় দেখেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমি এই কোরআন নাজিল করেছি স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায়। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের চাইতে মিষ্টি দুনিয়াতে আর অন্য কোনো ভাষা নেই। প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিসসালাম তিনি প্রায় 6 লক্ষ ভাষার বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন, 6 লক্ষ ভাষা জানতেন। আদম আলাইহিসসালাম প্রথম মানুষ, প্রথম নবী। আজকে সবাই স্বীকার করে আদম আলাইহিসসালাম দুনিয়ার প্রথম পদার্থ বিজ্ঞানী। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দিস, এটা কি? ফেরেশতারা জবাব দিল, লা ইলমা লানা, উই ডোন্ট নো, আমরা জানি না, আমরা বুঝি না, আমরা চিনি না। আল্লাহ যতটা জিজ্ঞেস করলো, ফেরেশতারা বলল জানি না, বুঝি না। যখনই আদমের সামনে পেশ করা হলো, এইটা কি? আদম বললেন, দিস ইজ ম্যাঙ্গো, এটার নাম আম। আল্লাহ জিজ্ঞেস করলেন, আম দিয়ে কাম কি? বলে যে কষি সময় এটাকে বানিয়ে খাওয়া যায়, আচার বানানো যায়, আম সত্ত্ব দেওয়া যায়, আমের ফলি বানানো যায়, মোরব্বা বানানো যায়, পাকলে চুষে খাওয়া যায়, দুধে ভাতে মিশিয়েও খাওয়া যায়। এটার আরো অনেক গুণ। এটার নাম কি? এটা জাম। এটার কাজ কি? ছোট ছোট ভিতরে একটা বিসি আছে, ডায়াবেটিকের জম, রক্ত পরিষ্কার করার জন্য জামের কোনো তুলনা নাই। কইটা কি? কইটার নাম নিম। এইটার কাজ কি? আদমকে যার খাজলি হয়েছে সে বুঝে নিম কি জিনিস কি। মানে যতগুলোই জিজ্ঞেস করলো আদম, তাহলে তিনি সর্বপ্রথম পদার্থবিজ্ঞানী, 6 লক্ষ ভাষার পণ্ডিত। জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে মানুষ 6,500 আন্তর্জাতিক ভাষায় কথা বলে। তাহলে কোথায় আদমের 6 লক্ষ আর কোথায়
6,500। 100 ভাগের 1 ভাগের মধ্যে 80, তাও না, লক্ষ লক্ষ ভাগের 1 ভাগের মধ্যে আমরা রয়েছি। কোরআনের আগে আসমানি কিতাব ছিল না? বলুন। মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। ইব্রাহিমের কাছে আল্লাহ সহিফা নাজিল করেছিলেন, সংবিধান, সংক্ষিপ্ত পুস্তিকা, বুকলেট। সুলাইমান, দাউদ, এই থেকে ইদ্রিস। আদমের কাছে কিন্তু কিছু নাজিল করেননি। জান্নাত থেকে আসার সময় বলে দিয়েছেন, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আদম যাও, আমার পক্ষ থেকে তোমার সন্তানদের কাছে হেদায়েত যাবে, দিন যাবে, নির্দেশনা যাবে, জীবন ব্যবস্থা যাবে, জীবনের নির্দেশিকা যাবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, যারা আমার নির্দেশ মেনে চলবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নেই, পরকালেও বিপদের কোনো আশঙ্কা নেই। বুঝা গেল দুনিয়ার শান্তি, অনন্ত পারলৌকিক জীবনে মুক্তি নাজাত পেতে হলে একটাই রাস্তা, একটাই পথ, সেটা হলো আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা, এটাকে জীবনে গ্রহণ করা, ধারণ করা, বাস্তবায়ন করা। আর আপনি যদি আল্লাহর দেওয়া এই সংবিধান, জীবন ব্যবস্থা জীবনে ধারণ করেন, পুরো দুনিয়াকে আল্লাহ আপনার তাবেদার, আপনার গোলাম বানিয়ে দেবে। মুসলমান যতদিন কোরআন বুঝেছিলেন, কোরআন শিখেছিলেন, খোলাফার 80 দিন থেকে কুরুনে সালাসা, আপনারা আসেন ইতিহাসের 500 বছরের সোনালী যুগ। মুসলমান জাতি দুনিয়া সবার উপরে ছিল না নিচে? বলেন। সাহাবায়ে কেরাম কি কোনো কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলেন? কোনো স্কুল কলেজে? এই ধরনের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবস্থাও ছিল না। রাসূলের কাছে কোরআন বুঝেছেন, কোরআন শিখেছেন, শুধু কোরআনই তাদের সিলেবাস ছিল। আর এই কোরআন বুঝার জন্য নবীজি হাদিস পেশ করেছেন। কোরআনটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, মূল সংবিধান। আর কোরআনের ব্যাখ্যা হিসেবে নবীজি যে হাদিসগুলো দিয়েছেন, এই হাদিসগুলো হলো কোরআন রূপী জীবন সিলেবাস। এটা টেস্ট পেপার, মেড ইজি, সরা এবং তাসরি, ব্যাখ্যা এবং বিস্তৃতি। তাহলে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস বুঝতে হলে কোরআন লাগবে। একটা বাদ দিয়ে আরেকটা বোঝা যাবে না, সম্ভবও নয়। যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা হলো ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন, কোরআন রূপ থিওরি। আর কোরআন কেমন মানুষ বানায়, আবু বকরের দিকে তাকান। কোরআন কেমন রাষ্ট্রপ্রধান বানায়, ওমরের দিকে তাকান। কোরআন কেমন সোনার মানুষ বানায়, বেলালের দিকে তাকান, সোহাইবের দিকে তাকান, আম্মার ইবনে ইয়াসিরের দিকে তাকান। ইতিহাসের এই সোনার মানুষেরা জীবন দিয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছেন। সাহাবায়ে কেরামের অনেকের শরীরে চামড়াই ছিল না, নির্যাতনে জ্বালিয়ে পুড়িয়ে। অনেক সাহাবার শরীরে বড় বড় গর্ত ছিল, ওই যে আগুনের কয়লার উপরে শোয়াইছে, পাথর চাপা দিয়েছে, চামড়া পুড়ে গেছে, গোস্ত পুড়ে গেছে। ওই পাথরে কয়লার আগুন হাড়ে গিয়ে লেগেছে, বড় বড় গর্ত, হাড় দেখা যেত। এই কোরআন মেনেছে, অপরাধ এইটা নাকি অন্য কিছু? কোরআনের কথা বলেছে, কোরআনের দাওয়াত দিয়েছে, অপরাধ এইটা নাকি অন্য কিছু? তাহলে বোঝা গেল ইবলিস কোরআনের দুশ্মন, মানুষের দুশ্মন। ইবলিস বুড়া হয়নি, ইবলিসের কিন্তু বয়স বাড়ে না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে ইবলিসের বয়স যা ছিল, যেমন ছিল, এখনো সে সেইভাবে। নাকি বুড়া হয়ে গেছে, লাঠিবর দিয়ে আনে? ইবলিস বোধহয় রিটায়ার করার চেষ্টা করতেছে। আগে যেমন ছিল এখনো সেইভাবে আছে, সে তার কর্মযজ্ঞ এগুলো চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের জানতে হোক অজান্তে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা ইবলিসের খপ্পরে পড়ে যাচ্ছি, খবরও রাখি না। ঠিক না বে ঠিক? আসুন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, কোরআন কেমন সমাজ ব্যবস্থা বিশ্বের উপরে কায়েম করে,
এটা যদি আপনাকে বুঝতে হয়, খোলাফায়ের 80 দিনের জমানার সমাজ ব্যবস্থার দিকে তাকান। জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটে, কিন্তু জাকাত খাওয়ার মতো একটা গরিবও খুঁজে পাওয়া যায় না, সারাদিন হাঁটে, খুঁজে পাওয়া। কোরআন এমন সমাজ গড়েছে, কোরআন আসার আগে যেখানে জেনা ছিল, ব্যভিচার ছিল, চুরি ছিল, খুন ছিল, মদ, জুয়া, আড্ডা, বেপরদিগি, বেহায়াপনা সব ছিল। কোরআন আসার পরে নবীরা দাওয়াত দিয়েছেন, সাহাবারা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেছেন। করার পরে আমরা দেখলাম জজিরাতুল আরবের সবচাইতে সুন্দরী মেয়েটা, অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, এই মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে রওনা করে একাকিনী সফর করে পুরো আরব জজিরা দক্ষিণ দিকে হেঁটে হেঁটে অতিক্রম করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত হাঁটা পথে 2 মাস পর্যন্ত রাত দিন সফর করেছে। ওই মেয়েটার দিকে কেউ একবার ফিরেও তাকায়নি। সোনাবানের পুঁথি কই না, এগুলো ইতিহাস, এগুলা বাস্তব। আমার বলার মধ্যে কি কোনো অতিরঞ্জন বাড়াবাড়ি আছে? যেটা ইতিহাস। আর আজকে ধর্ষণের জন্যে, ইফটিজিং এর জন্য মেয়েরা ঘর থেকে বাইরে যেতে পারে না, ঠিক না বেঠিক? এত ধর্ষণ, এত নির্যাতন, এত কিছুর পরেও দেখা গেল ধর্ষণ নির্যাতন দিন যত যায়, আইন যত তৈয়ার হয়, এগুলা বাড়ে না কমে? জোরে বলেন। কারণটা কি? একটাই কারণ, আপনার ঘরের সামনে একটা জমিন আছে, ক্ষেত আছে, এখানে আপনার তরি তরকারি, ফল ফসল এগুলো আপনি করেন। একদিন দেখলেন জমিনটার মধ্যে 2-3টা বাদার মুড়া, মানে খুব খারাপ ঘাস। এখন এই 1-2-3টা থাকলে এগুলার যদি নির্বাডাল খন্তা দিয়ে আপনি একবারে শিকড় শুদ্ধ উঠান, তাহলে জমিনটা কি হয়ে যাবে? আর যদি এগুলা না উঠান, তাইলে 6 মাস পরে কি হবে? 1 বছর পরে কি হবে? আমাদের অবস্থা তাই। সিরিয়াল ধর্ষণ যারা করেছে, ধর্ষণের সেঞ্চুরি যারা উদযাপন করেছে, একজনেরও বিচার হয় নাই, ঠিক কিনা বলেন? যার জন্য আমাদের পুরো এই জমিনটা এখন আগাছা পরগাছা জেনা ব্যভিচারে ছেয়ে গেছে। এগুলো দিয়ে কিছু হবে না। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলুল আলবাব। আল্লাহু আকবার। কোরআনের ফৌজদারি আইন, দণ্ডবিধি। আজানিয়াত জানি, সূরা নূর প্রথম দিকে দেখেন, অবিবাহিত জেনাকারিনী আর অবিবাহিত জেনাকার। আর জানিয়াত অবিবাহিতা নারী আর অবিবাহিত নর। ইজা জানাইয়া, যদি জেনা করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা, তাদের প্রত্যেককে 100 দৌড়া করে মারো। মারার পরে আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, তাদেরকে এই 100 দৌড়া মারার পরে দুজনকে তওবা তিল্লা করায় একজনের সাথে আরেকজনের বিয়ে পড়াইয়া দাও। কারণ তোমার ভালো লাগছে, এই জন্য তো ওখানে গেছ। তুমি ওটাকে উচ্ছিষ্ট করেছো, এঁটো 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 বুঝে না, আইন্দা আইন্দা। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, আইন্দা করছো। আর জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, তোমার আইন্দা, এটা অন্য কেউ খাবে না, অন্য মুসলমানের জন্য আমি জায়েজ রাখিনি। তোমার আইন্দা তোমাকেই খেতে হবে, ডুমাই ডুমাই খাবা। ন্যায় বিচার আছে না নাই? ইনসাফ আছে না নাই? রায়পুরে আমার ছাত্র জীবনে এক লাডি মারা মাওলানা সাহেব আসিল। ওয়াজ করি তার কইতো, তোর আইন্দা তুই খা, ইয়াই ইয়াই খা, তোর আইন্দা তুই খা। তাইলে জেনাকার আর জেনাকারিন যদি অবিবাহিত হয়, তাইলে তাদেরকে 100 দৌড়া আমারও বিয়ে পড়ায় দাও। আবার দেখেন অশায়খাত, ইজা জানাইয়া, বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী, এই দুইজন যদি জেনা করে, ফারজে মুহুমা, তাদের দুজনকে কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে মগজ উড়িয়ে দাও। তাইলে আগের দুইজনরে 100 দৌড়া মারো, তওবা করাও, তারা বিয়া পড়াও। আর শেষের দুইজনরে এই পর্যন্ত গেড়ে সঙ্গে সার পাথর মেরে শেষ করে দাও।
একই জেনা একই কাজ, বিচার কিন্তু দুই রকম। কারণ কি? কত বড় সায়েন্স, কত বড় ফিলোসফি, কত বড় সূক্ষ্ম দর্শন। আগে দুইটা ছিল অভাবসোর, অবিবাহিত। আগে দুইটা ছিল অভাবসোর, আর বিবাহিত যে দুইটা জেনা করেছে এগুলা কি অভাবসোর না স্বভাবসোর? ভাই অভাবসোরে বেশি ক্ষতি করে না। আপনার খাতের একটা করল্লা নিয়ে যায়, দুইটা মূলা নিয়ে যায়, আপনার কৈজালের একটা মাছ নিয়ে যায়, ব্যক্তির একটু ক্ষতি হয়, কিন্তু রাষ্ট্রের দেশের কোনো ক্ষতি হয় না। ঠিক কিনা বলেন? পুরা দেশটাকে খেয়ে টেয়ে সব সাবার করে দিচ্ছে অভাবসোররা নয়, স্বভাবসোরেরা সব শেষ করে দিয়েছে এবং দিচ্ছে। ঠিক না বে ঠিক? ভাই দুনিয়ার কত দেশে আল্লাহ নিলেন, জীবনের এই বেলাভূমিতে এসে আজকে উপনীত হয়েছি। সে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, জার্মানি বলেন, কানাডা বলেন, ফ্রান্স বলেন, আবার পূর্ব বেল্টে যান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান। এক একটা দেশে হাজার হাজার বাংলাদেশি নেতাদের সেকেন্ড হোম আছে। সেকেন্ড হোম বুঝেন কি? দেখা যায় এখানে 10-20 হাজার টাকা বেতনে চাকরি করেছে, কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপানের মতো দেশে একটা বাড়ি করতে কত বিলিয়ন 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 ডলার লাগে, এটার হিসাব বাংলাদেশে বসে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তাহলে এই টাকা এগুলা সব অভাবসোরেরা নেয় নাই, অভাবীরা নেয় নাই, স্বভাবসোরেরা নিছে। আপনার রস চুরি করেছে ওই বেচারারে কি লেয়, কোনো লাভ নাই, ও তো অভাবসোর। এখানে ইসলামের আরেকটা ফিলোসফি আছে। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে বললেন, আইয়ুহাল ইখওয়াত ফিল ঈমান, আমার ভাইয়েরা, তোমাদের সমাজে এলাকায় যদি কোনো চুরি মুরি হয় তাহলে তোমরা আমারে খবরটা জানাইও, চোরেরে কিছু কইও না। এখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, চোরেরে কিছু কমু না, আপনাকে জানাবো, ব্যাপারটা কি? আমার ওই এলাকার মধ্যে যে এলাকায় ওই অভাবীশ্বরটা চুরি করেছে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কয়টা? 5টা মৌলিক প্রয়োজন। অন্ন, খাওয়া, বস্ত্র, পরা, বাসস্থান, থাকার ঘর, শিক্ষা, ছেলেমেয়ের লেখাপড়া, চিকিৎসা, রোগ ব্যারামে চিকিৎসা, এগুলা রাষ্ট্র সরকার করবে, এগুলা সরকারিভাবে হবে। আর দেখা যায় অধিকাংশ এই সরকার নিয়ন্ত্রিত যেগুলোর মধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে, দেখা যায় বিদেশে যাওয়ার পরে সবগুলা ধরা খাইছে। নেগেটিভের লিখছে পজিটিভ, পজিটিভের লিখছে, এরাও কিন্তু স্বভাবসোর। তো ভালো কিছু আছে এখনো। এমনও প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেই প্রতিষ্ঠানের প্যাডে যদি কোনো পরীক্ষা, কোনো সার্টিফিকেট দেওয়া হয়, আমেরিকার মতো দেশ, ব্রিটেন, জার্মানির মতো দেশ, তারা যদি দেখে প্যাডটা ইসলামী ব্যাংকের বা এফডি সিনার, ওকে ওকে, চাওয়া লাগবে না, ওকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে বিশ্বাসের বাত আগেও ছিল, এখনো আসে না? নাই। আর এই যে এফডি সিনা বলেন, ইসলামী ব্যাংক হাসপাতাল বলেন, তারপরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি, এত এত প্রতিষ্ঠান আমার কিছু ভাইয়েরা করেছে, যাদের ব্যাংকটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক, কি এবং দুনিয়ার 1000 বড় ব্যাংকের একটা। ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমানে উন্দুর ঢুকছে, কাউয়া ঢুকছে, উন্দুর ঢুকেছে, কাউয়া ঢুকেছে। ঠিক কিনা বলেন? এরপরে আসুন, এত বড় বড় ইবনে সিনা হাসপাতাল বাংলাদেশের বড় বড় কোন শহরে না আছে বলেন? কি? সব জায়গায় আছে। ঠিক না বে ঠিক? এরপরে তাদের এইটা আছে, ওইটা আছে, মেডিসিন প্রোডাকশন ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, আন্তর্জাতিক মানের মাদ্রাসা আছে, হাজার 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 কোটি টাকা তাদের হাতে এইসব প্রতিষ্ঠানে লেনদেন হয় কিনা? কত কোটি টাকা আজ পর্যন্ত কয়জনে মেরেছে? একটা রেকর্ড দেখান। কি? মানুষের হাত দিয়ে এইটা এগুলা রোলিং হয়। কে কত কোটি দায়িত্ব পেয়ে কত কোটি কে মেরেছে বলেন? জবাব দেয় না।
তাহলে আমি একদিকে রাখলাম ভালোটা, আরেকদিকে রাখলাম খারাপটা। আপনারা একটু বুঝার চেষ্টা করুন, কোরআন এই ভালোটা বানাবার জন্যই কিন্তু নাজিল হয়েছে। তাওরাত হিব্রু ভাষায় নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, আপনারা জানেন। ওয়াতাইনা দাউদা জাবুরা, আল্লাহ পাক বলছেন দাউদ নবীর কাছে আমি ইউনানি ভাষায় জাবুর কিতাব নাজিল করেছিলাম। ঈসা আলাইহিস সালামের কাছে আমি ইনজিল সুরিয়ানি ভাষায় নাজিল করেছিলাম। আমি ভাষাগুলোর নাম বললাম, কিন্তু কোনটা কোন ভাষায় নাজিল হয়েছিল। তাওরাতের হিব্রু ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, কোন অঞ্চলে ব্যবহার করে না কেউ, সেটা হারিয়ে গেছে। এটাকে ইংরেজিতে বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। জাবুরের ইউনানি ভাষা আজকে দুনিয়ার কোনো দেশে তো দূরের কথা, কোনো একটা মহল্লায় গ্রামেও কেউ ব্যবহার করে না, এটা হারিয়ে গেছে, এটা নিরুদ্দেশ হয়ে গেছে। ইনজিল সুরিয়ানি ভাষায় ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। সুরিয়ানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, হারিয়ে গেছে। তাওরাত যেই যুগে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের যুগে, সেই যুগে তাওরাতের একজন হাফেজ সাহেব ছিল। এমন একটা রেকর্ড থাকলে বলেন, আই চ্যালেঞ্জ ইউ অনারেবল ব্রাদার অফ ইসলাম, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, আজকে তো নাই তাওরাতের কোনো হাফেজ। যে যুগে তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ঠিক ছিল, আসল ছিল, ভালো ছিল, অবিকৃত ছিল, সেই যুগে মুসা আলাইহিস সালামের যুগে তাওরাতের একজন হাফেজ ছিল, জাবুরের একজন হাফেজ দাউদ আলাইহিস সালামের জামানায় বোধহয় ছিল, জোরে বলেন। ইনজিলের একজন হাফেজ ঈসা আলাইহিস সালামের জামানায় বোধহয় ছিল। সেই জামানায় যখন ছিল না, এখন তো আর খুঁজে কোনো লাভ নাই, ভাষাটাই তো খুঁজে পাওয়া যায় না, বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আরবিতে কেন নাজিল করেছি দেখো, এর বৈশিষ্ট্যটা কি, কারণটা কি। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। একদিকে কাগজে লেখা কোরআন, আরেকদিকে চামড়ার উপরে লেখা, পাথরের উপরে লেখা, কাঠের উপরে লেখা। পাথরের লেখা সাগরে ফেলে দেওয়া যায়, চুরি করে নষ্ট করা যায়। কাঠের লেখা খুদে খুদে তুলে ফেলা যায়, চামড়ার লেখা জ্বালিয়ে ফেলা যায়। এখানে যে লেখা মুখস্থ হয়ে গেছে, এটারে জ্বালাবার মতো বীর পুরুষ কি কোরআন বোধহয় এখানে লেখা নাই? আমি বুঝাইতে পারি না, আপনারা জবাব দেন না। ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, অ্যাটেনশন প্লিজ মাই অনারেবল ব্রাদার অব ইসলাম, ওআইসির সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক মানের কথাটা এখানে এই জন্য লেখা হয়েছে, আমার আপনার গ্রামের আদম আলী হাফেজ, কদম আলী হাফেজ, কব্বাদ আলী হাফেজ, এনারা কেউ কিন্তু এটার মধ্যে নাই, যারা আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় দুনিয়ার আন্তর্জাতিক মানচিত্রে মঞ্চে দাঁড়িয়ে বেদরিয়া বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে একটা লোকমাও খায় না। লোকমা বুঝেন? উড্ডা খাইছে, এবার বুঝছেন উড্ডা খাইছে চলতে গিয়ে। যার জন্য আমাদের দেশে ওই যে রমজানে খতম তারাবি হয়, সব ওলামা একমত, এক হাফেজ দিয়ে এটা পারফেক্ট হবে না, ঠিক হবে না। কারণ পিছনে অন্তত উড্ডা খাইলে যান কি আরেকজনে মেরামত করতে পারে, লোকমা দিতে পারে, ঠিক কিনা বলেন। যে 4,34,00,000 ওআইসির হিসাবে এসেছে, এদের একজনে উড্ডা খাওয়ান না নাই। আর এনাদের সাথে যদি এই গ্রামের আদম আলী, কদম আলী, কব্বাদ আলী ভাইদেরকে যোগ করা হয়, কত কোটি হবে? নবীজি জীবনে লম্বা কোনো বক্তব্য রাখেননি। বৈষ্ণবে জাওয়ামিল কালেম, আমাকে আল্লাহ এমন ভাষা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার কথা অল্প কিন্তু ব্যাখ্যা সাগর মহাসাগরের চাইতেও আরো বেশি। নবী বক্তৃতা করতেন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, বাস
ওই দিনের খুতবা বক্তৃতা 7 মিনিটে শেষ। জীবনে মাত্র একবার নবীজি 27 মিনিট বক্তৃতা করেছিলেন। কয় মিনিট? বিদায় হজে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে জাবালে রহমতের উপরে দাঁড়িয়ে যে বিদায় হজের ভাষণকে আজকেও 1500 বছর পরে দুনিয়ার মানুষ বলে মানবাধিকারের আন্তর্জাতিক সনদ, মানবতার আন্তর্জাতিক দলিল, বিদায় হজের ভাষণ। সেই ভাষণটা 27 মিনিটের ছিল। কয় মিনিটের? এইটাই নবীজির জীবনের সবচাইতে লম্বা ভাষণ। ভাই ওয়াজের মতো ওয়াজ আধা ঘন্টা করলেই কিন্তু যথেষ্ট। আবার এরকমও আছে 13 ক্ষেতের বেগুন একত্র করলে 13 রকমের। আমার জীবনের একটা ফিলোসফি, আমি শুরু থেকে আমি যে এইখানে কথা বলি একটা বিষয়ের উপরে বলি, অন্য কোনো দিকে আমি যাই না। অন্তত এই একটা বিষয় শ্রোতা ভাইদের মনে যতটুকুন পরিষ্কার করা যায়, ঠিক কিনা বলেন? এখন সেই 27 মিনিটের বক্তব্য, জীবনের সবচেয়ে বড় ভাষণ। সেখানে নবীর সাহাবীর সংখ্যা ছিল আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000, বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী 1,40,000। আল্লাহর কসম তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। আল্লাহর কসম, তারা একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। একবার শুনলেই কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষা এই জন্য নাজিল করেছি যাতে করে তোমাদের বোঝা সহজ হয়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমরা যারা কোরআন মুখস্থ করতে চাও, আমি আল্লাহ কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন। একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত যদি স্মরণ রাখতে চাও তাহলে কোরআন মুখস্থ করো। একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত আর ভুলবে না। কি? ইন্না আলাইনা জামুহু ওয়া কুরআনা। আমি প্রত্যেকটা কথার সাথে অন্য অন্য আয়াত কিন্তু আনতেছি। সময়ের অভাবে এই আয়াতগুলোর তর্জমা আমি করতে পারছি না, আমি দুঃখিত। আপনাদেরকে বুঝতে হবে এই কথার সাথে এই আয়াতটা রিলেটেড। কি? পরিপূরক, সম্পূরক। ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা পড়তে চায় আমি পড়া সহজ করে দিয়েছি। এই কোরআন যারা মুখস্থ করতে চায় কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। এই কোরআন একবার মুখস্থ করে মরণ পর্যন্ত যে স্মরণ রাখতে চায় কোরআন স্মরণ রাখা সবচাইতে সহজ করে দিয়েছি। আর কোরআনুন আরবি শব্দ, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম কারা ইয়াকরাউ কিরাতান কোরআনুন। এটা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যেটা মানুষ তার জীবনে সবচেয়ে বেশিবার তেলাওয়াত করে। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন তারা দৈনিক কোরআনের প্রথম সূরাটা কয়বার পড়েন? কি কয়? 5 বার। খাইছে? ফরজে লাগে, ওয়াজিবে, সুন্নতে, নফলে, তাহাজ্জুদে, চাশতে, আওয়াবিনে, ইশরাকে। সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। লা সালাতা ইল্লা বেফাতিহাতিল কিতাব ইল্লা বেউম্মিল কোরআন। সূরা ফাতিহা পড়াই লাগবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো পড়েন কোরআনের প্রথম সূরাটা দৈনিক কত ডজন বার পড়েন? কত ডজন বার দৈনিক? মাসে, বছরে, 10 বছরে, 20 বছরে, 50 বছরে? যেই বাবাজির বয়স 80 বছর কত লক্ষ 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 বার পড়েছে, কোনো ক্যালকুলেটরে এই হিসাব করা যাবে না। ভাই এক জিনিস বেশি দিন খাইলে রুচি নষ্ট হয়। বনী ইসরাইলদেরকে সাইনা উপদ্বীপ ময়দানে আল্লাহ 40 বছর মানা সালুয়া খাওয়াইছে। কি? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালুয়া। দেখছেন কোরআনে এক আয়াত আরেক আয়াতের কিভাবে টানে। এটাই কোরআনের সবচেয়ে বড় কেরামত এবং জাদু। ভাই 40 বছর মানার সালুয়া বেহেশতের খানা তো আল্লাহ নিজের কুদরতের হাতের তৈরি। 70,000 বনী ইসরায়েলের জন্য 70,000 প্লেট প্যাকেট ফুড রেডিমেড ফেরেশতারা রেখে যেত। জারুয়ারা খাইছে, জন্মের খাওয়ান খাইছে।
প্রথম 20 বছর খাওয়ার পরে এক একটা শরীর মোটা তাজা হয়ে গেছে, হাঁটার সময় থলথল করে গোস্ত, তেল তেল করে শরীর, ফ্যাট জমে গেছে। এখন মুসা আলাইহিস সালামের কাছে এসে কয়, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লা নাসবিরা আলা তাআমি ওয়াহিদ, হে মুসা, এই এত বছর ধরে বারবার খাইতে খাইতে, মানাস সালুয়া খাইতে খাইতে, বেহেশতি খানা খাইতে খাইতে অরুচি হয়ে গেছে, আর ভাল লাগে না। ফাদুলানা রাব্বাকা, হে মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। ফাদু, দোয়া করো, লানা, আমাদের জন্য, রব্বাকা, তোমার রবের কাছে। হারামজাদারা তগু কি? মুসা রেখে তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো, হারামজাদা তগু কি? 40 বছর কারে বেহেশতের হুজুরি খানা খাওয়াইছে, আর মুসা রেখে তোমার রবের কাছে দোয়া করো। তাহলে ওদের ইনডাইরেক্ট কথার মধ্যে এইটাই পাওয়া যায় যে আমাদের রব না, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য এইটা দোয়া করো। এমন নিমুখ হারাম সেই যুগে আসিল, এই যুগে তো নাই। আসে না? নাই। এটা হলো ম্যান সাইকোলজি। ম্যান সাইকোলজি, মানুষের তবিয়ত, খাসিয়ত। গোটা গোটা মুরগি রেজালা, মাসে একবার খাইলে ভাল লাগে, 2 বার খাইলেও সয়। প্রত্যেকদিন রেজালা মুরগি মুসাল্লাম খাইতে খাইতে 1 সপ্তাহ খাইলে দেখবেন একদিকে পাতলা পায়খানা, তলপেটে কামড়, রক্ত আমসা, আরেকদিকে অরুচি। এখন গোটা মুরগি মুসাল্লাম, ফিস্ট, রোস্ট এগুলো সামনে আসলেই খাওয়া তো দূরের কথা, দুত্তুরি সাই দেত দেত, যত ভালোই হোক একাধারে। কিন্তু আল্লাহ বেহেশতের খানার মধ্যে কিন্তু অরুচি রাখে নাই। আল্লাহু আকবার, অরুচি রাখে নাই। কিন্তু বেঈমান বনি ইসরাইল, নিমুখ হারাম বনি ইসরাইল, ওরা বোঝে নাই। মুসা সংক্ষেপ করে বললেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরে পোড়া কাপাইল্লার দল, বেহেশতের মানা সালুয়া আল্লাহ তৈরি কুদরতি খানা, এটা বাদ দিয়া তোরা কি চাস? মুসা কি চাই বুঝো না? ফাদুলানা রাব্বাকা ইউখরিজ লানা মিনাল আরদে মিন বাকলেহা ওকে সায়হা ওয়া আদাসেহা ওয়া আফুমেহা ওয়া বাসলেহা। জমিনে আমরা চাষবাস করে আমরা বীজ রোপণ করব। টান কচু, মান কচু, ওল কচু, জোল কচু, ছড়া কচু, মুড়া কচু, গোল আলু, মাইটা আলু, গাজর, শালগম, মূলা, এগুলো আমাদের রুয়ে খোঁজে। মুসা কা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরে একটা জন্তু আছে দুনিয়াতে, নাম হইল কুত্তা। ওর খাওয়া হইল যত রাবিশ। কুত্তা যত রাবিশ খায়, কুত্তা তাগড়া হয়, মোটা হয়। একাধারে 3 দিন পোলাও আর কোরমা খাওয়াইয়া দেখেন কুত্তার গায়ে পশম একটাও থাকবে না, সব পশম উঠে যাবে। কুত্তার পেটে ঘিস হয় না। তো ভাই কথা আছে, এই কিছুদিন আগে জাপানের রাজধানী টোকিও শহরে একটা সেমিনারে আমি কোরআন এটার বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করছিলাম, তখন একজন সাংবাদিক বৌদ্ধ, সে আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, এই যে ইহুদি জাতি, এই জাতিটা এত চালাক, এত শেয়ানা, আমেরিকার মতো সুপার পাওয়ার, সেটারও কিন্তু ইহুদিরা চালায়। বিশ্বাস হয় না? ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মতো কমিউনিস্ট, চায়নার মতো দেশ ইহুদিরা চালায়। ডাইরেক্ট আদি খায় না, ডৌয়াদি খায়। কি তাহলে আমাদের পাশের দেশ রকে চালায় ইসরায়েলের মোসাদ, আর চালায় আমাদেরকে। তাহলে বাড়ি, বাড়ির বাড়ি, তার বাড়ি, গোড়ায় কিন্তু ইহুদি। মুসলমান দেশ হোক, মধ্যপ্রাচ্য, সৌদি আরব থেকে শুরু করে প্রত্যেকটা দেশ দেখেন, সবগুলো ইহুদিদের, 2-1টা ব্যতিক্রম ছাড়া, ঠিক কি না? এখন ওই বৌদ্ধ লোকটা বলে, ইহুদি এত শেয়ানা, এত চালাক, এত বুদ্ধি, পুরা দেশটা দখল করে নেয়, কিন্তু দেশালারা টেরও পায় না। ঠিক না বে ঠিক? এখন এই ভদ্রলোক আমাকে বলে, অনারেবল মাওলানা, আমি আরো কয়েকজন ইসলামিক স্কলারের কাছে এইটার ব্যাখ্যা জানতে চেয়েছিলাম, তারা জবাবও দিয়েছেন, কিন্তু আই ডোন্ট প্লিজড, আমি পরিতৃপ্ত হইনি।
আমি মনে করি আপনি জবাবটা দিতে পারবেন। আমি বললাম, ভাই আমি তো বুড়া মানুষ, আরো বেএলেম মানুষ, আপনি যখন আসছেন আমি একটাই জবাব আপনাকে দিচ্ছি। দুনিয়ার এই ইতিহাসে আদম থেকে আজ পর্যন্ত কাল পরম্পরায়, মানুষের বংশধারা রক্ষায় দুনিয়ার মানচিত্রে একটা মাত্র জাতি, যেই জাতিটা দুইজন নবীর নেতৃত্বে লোহিত সাগরের পূর্ব পাড়ে মিশরে যখন পাইকারি বার্মার রিফিউজিদের মতো মায়ের শুরু করেছে ফেরাউন, তখন সেখান থেকে রিফিউজি হইয়া কি লোহিত সাগরের পূর্ব পাড়ে এসে একদিকে জর্ডান, আরেকদিকে সিরিয়ার গোলান হাইট, আরেকদিকে ওই যে বর্তমান ফিলিস্তিন, এর মাঝখানে সাগরের পাড়ে বালি আর বালিয়াড়ি, দুধু বালি, সংখ্যায়ও কম না, সর্বোচ্চ বর্ণনা 70,000। সেই যুগের 70,000 মানুষ কিন্তু সহজ কথা নয়, ঠিক কিনা? এই যুগে দেখেন রিফিউজিরা এক দেশ থেকে আরেক দেশে যখন যায়, তখন রেড ক্রস আসে, কত এনজিও, কত আন্তর্জাতিক সংস্থা। কেউ ঘর বানাইতে না পারলেও প্লাস্টিকের ঘর বানাইয়া দেয়, কেউ টিনের ঘর বানাইয়া দেয়, কেউ বিল্ডিংও করে দেয়, আবার রিলিফ খাওয়ার ব্যবস্থাও করে, ঠিক কিনা বলেন? সেই যুগে কি জাতিসংঘ আসিল? কোন এনজিও আসিল? ফেরাউনের পাইকারি মায়ের, যেটাকে আরবিতে কতলে আম, জীবন নিয়ে সাগর পার হয়ে যখন এই পাড়ে আসলো, আল্লাহ জাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালুয়া, মেঘ তোমাদের মাথার উপরে এনে আমি আল্লাহ ছায়া করে দিলাম, সূর্যের উত্তাপে যেন তোমরা কষ্ট না, তোমরা যেন একেবারে কাবাব হয়ে না যাও। এই জন্য আমি মেঘ দিয়ে ঘর তৈরি করে দিয়েছি। ওয়াল জালনা আলাইকুমুল মান্না ওয়া সালুয়া, আর 40 বছর পর্যন্ত আমাদেরকে বেহেশতি খানা, হুজুরি খানা, মানার সালুয়া এটা পাঠাইছি। তখন আমি ওই ভদ্রলোককে বললাম, দুনিয়ার মানচিত্রে একটা মাত্র জাতি এখনো টিকে আছে, যেই জাতিটা দুইজন নবীর নেতৃত্বে তিহ ময়দানে সিনাই উপত্যকায় একাধারে 40 বছর বেহেশতের মানা সালুয়া খেয়েছিল, সেই জাতিটা ইহুদি জাতি। আজকে এত বছর পরে, প্রায় 3,000 বছর পরে দেখা যায় এই মানা সালুয়া খাওয়া জাতি, ইহুদি জাতিটা শেয়ানা নয়, 6.5 এটা তাদের বুঝি নয়, ওই যে মানা সালুয়া বাপদাদা 14 গোষ্ঠী খাইছিল, সেই মানা সালুয়ার কারণে ওদের ব্রেইন সবচেয়ে শার্প, সবচেয়ে ধারালো, কথায় বলে নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। ভদ্রলোক খুশি হয়ে গেল, আমার জিজ্ঞাসার জবাব আজকে বোধহয় পেয়ে গেছি। ইহুদি জাতি, আর কোরআনে আল্লাহ বলছে তোমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদি, তারপরে হলো মুশরিক। সবচেয়ে বড় দুশ্মন ইহুদি, তারপরে মুশরিক, ঠিক কিনা বলেন? কোরআন তোমাদের সাথে চুক্তি করবে, চুক্তি করে তোমার মুখের উপর দিয়ে মুছে দেবে, সব নিজেরা খাবে, তোমাদেরকে কিচ্ছু দেবে না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? 1,500 বছর আগে কোরআন বলেছে। আজকে বিশ্ব সমাজ, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, পরিস্থিতি, এটার সাথে আপনি একটু মিলান না, আপনাদের বোধহয় অসুবিধা হয়। ভাই আমার কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি আলোচনা, একটু সামনে আসুন। তাইলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বার সূরা ফাতিহা পড়েছেন, কোরআনের প্রথম সূরা, কার মন থেকে উঠে গেছে? কন কি? যিনি যত বেশি পড়েছেন, বনি ইসরাইলদের মধ্যে তাদের মন তিতে হয়ে গেছে, আর বোধহয় পড়তে ইচ্ছা করে না। যিনি যত বেশি পড়ছেন, তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। তাহলে বুঝা যায় এখনো লংজিভিটি আছে, এখনো ফিটনেস, এখনো গ্রহণযোগ্যতা আছে একটা মাত্র জিনিসের, সেটা হলো আল কোরআন। আর সব ইনভ্যালিড, আউটডেটেড হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। সারা বছর দুনিয়ার ইহুদি, মুশরিক, খ্রিস্টান সবাই মিলে একত্র হয়ে মুসলমান খতম করে। কাউকে বলে জঙ্গি, কাউকে বলে চরমপন্থী, কাউকে বলে এটা, কাউকে বলে সেটা। কাশ্মীরে শেষ করে, বসনিয়া শেষ করে, চেচনিয়া শেষ করে, বার্মায়, আরাকানে, ফিলিস্তিনে, কি ইরাকে, আফগানিস্তানে শুধু মুসলমান মারে, কয় যত জঙ্গি সব মুসলমান। সব বেঈমান মুসলমান খতম করার জন্য এক হয়েছে। দুঃখ, মুসলমান নিজেদেরকে রক্ষার জন্য এখনো এক হইতে পারে নাই।
আচ্ছা, কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। হাদিসে নবী বুঝিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। কোথায় কোরআন আর কোথায় নবীর শিক্ষা? মাহফিলে গেলে দেখা যায় এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, হয়তো আমাদের মধ্যে নাই। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। কি ভাই, কারণটা কি? তার মাহফিলের লোক বেশি হয়েছে, এরকম ব্যাপার স্যাপার আছে নাকি নাই? তাহলে কোনো হুজুর যদি মাহফিলে এসে অন্য কোনো ইসলামী দল, ইসলামী সংগঠন তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে, স্পিরিটের মতো দাঁড়ায় যাবেন। মাওলানা পারলে ওয়াজ করেন, এগুলো শোনার জন্য আসি নাই। পারবেন পারবেন পারবেন, স্পিরিটের মতো দাঁড়ায় যাবেন। পজিটিভ কথা বলতে হবে আমাদেরকে। নিজের হোগায় গু, পরকে বলে বু, বরিশাল্লা কথা। নিজের পাশায় ঘু, পরকে বলে বু, ঠিক কিনা? যারা অন্য ইসলামী সংগঠন, ইসলামী দলের সমালোচনা করে, তারা তো সব সোনা রূপার পানিতে ধোয়া, দুধে আলতায় ধোয়া, নিষ্পাপ, নিরঙ্কুশ, নিখুঁত, নির্ভুল। ঠিক? যার পাশায় গু, সে মনে করে আমার মতো বোধ ওর পাশায়ও গু। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেটা ভালো মনে করে সে সেটাই বুঝে, অন্য কিছু বুঝাইতে চাইলেও এটা সাইকোলজি। সেদিন আমেরিকার সাথে লাইভে কথা বলতে বলতে রাত 11টার সময় আমি অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা জানেন। সেদিন আমি একটা ঘটনা বলছিলাম, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারেহুন, আলমারু ইয়াকিসু, যে যেই তবিয়তের, খাসিয়তের, আমলের, সে হাঁটার সময় ওইটা চিন্তা করে, শোয়ার সময় ওইটা চিন্তা করে, ঠিক কিনা? মুসলমান যদি মুসলমান হয়, নামাজি হয়, সে হাঁটার সময় নামাজের কথা, তওবার কথা, ইস্তেগফারের কথা, ঠিক কিনা বলেন? আর যদি হারামি আর হারামজাদা হয়, হাঁটার সময়কে একটা সুন্দর মাইয়া আইয়ে নাকা, একটু নাচতাম গাইতাম। সমাজে দোনো রকম আসে না নাই? জোরে আসে না নাই? এখন এক বেটা খুব দিনদার নামাজি, শুধু আল্লাহ রসুল এইটাই নিয়ে থাকে। সে রাস্তা দিয়ে যায়, বিরাট একটা বট পাকুড় গাছ, বট পাকুড়, বট গাছ। বট গাছে একটা হিরামন পাখি বসে বসে ডাক দেয়। পাখি তো পাখির ভাষা ডাক দেয়, যেমন বউ কথা কও, হক কথা কও, আসলে কোনোটাই ঠিক না। ও ওর বুলি বলে, ঠিক কিনা বলেন? এখন এই দিনদার লোকটা 2-3টা ডাক শুনে বলে, আহারে, আল্লাহ রসুল্লাহ তো আমি একা লই না, এই পাখিটাও তো এইমাত্র কইল আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। এখন পাখি ডাক দেয়, আর আল্লাহ রসুল পন্থী নামাজি লোকটা বলে পাখিও আমার মতো কে আল্লাহ রসুল খোদা। এখান দিয়ে এক ব্রাহ্মণ, মাথায় টিকি, এখানে টাক, গলায় পইতা, দুটির অর্ধেক পড়েছে, অর্ধেক কান্ধের উপরে। কেই মৌলবি কি হয়েছে? কয় ঠাকুর মশাই, ঠাকুর মশাই দেখেন দেখেন, এই মাত্র পাখিটা ডাক দিল, এবং সে প্রত্যেকটা ডাকে বলে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা, কারণ তার মনে আল্লাহ রসুল খোদা। এখন পাখির ডাকেও কি? সে দেখে আল্লাহ রসুল খোদা। ব্রাহ্মণে কয় তুই ডাক শুনছিস? কয় হ্যাঁ। কাছে আবার ডাক দেখ। পাখি ডাক দিছে। এবার ঠাউরিয়া কয় তোর কথা ঠিক না, এই মাত্র পাখি ডাক হইল হরে কৃষ্ণ রাধা। ওর মনে তো আর আল্লাহ রসুল। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারেহুন। ওই ইসলামপন্থী লোকটা বলেন আল্লাহ রসুল খোদা, এটা ঠিক, আর ওই ব্রাহ্মণ ঠাকুরে বলে হরে কৃষ্ণ রাধা, এটা ঠিক। এখন সালিশ টালিশও নাই, কারো যে মানবে টানবে, একটু বিচার দেবে। কতক্ষণ পরে একবার বিরাট এক জুড়ি, মাসের জুড়ি মাথায় করে যায়, ওর জুড়ির মধ্যে মাটির পাতিল, এগুলা বিক্রি করে গ্রামে, ফেরিওয়ালা। এখন এরা দুইজনে বলল ভাই তুমি সালিশটা করো। এ বলে আল্লাহ রসুল খোদা, আমি বলি হরে কৃষ্ণ রাধা, আসলে ব্যাপারটা কি? এখন এই বেটাকে তোদের দুইজনের একজনের কথাও ঠিক না, পাখিটা ডাক দেখ, দিছে ডাক। কে এই মাত্র পাখিটা কইলো বাসন খোরা কাদা। যার যেই পেশা তার সেই নেশা, যার মনে ইয়াবা আর গাজা, সে সারাদিন রাত্রেও গাজা, চলতেও গাজা, শুইতে গেলেও গাজা, ঠিক না বে ঠিক? আর যার মনে আল্লাহ আল্লাহ, সে হাঁটতেও আল্লাহ, শুইতেও আল্লাহ, সবসময় আল্লাহ আল্লাহ, ঠিক কিনা বলেন? এখন তিনজন হয়েছে, একজনে বলে আল্লাহ রসুল খোদা, আরেকজন বলে হরে কৃষ্ণ রাধা,
আরেকজন বলে বাসন খোরা কাদা। এখন তিনজনে ঝগড়া করে, ও বলে আমার, ও বলে আমার, ও বলে আমারটা ঠিক। ঝগড়া তো থামে না, আরো বাড়ে। কতক্ষণ পরে একটা বস্তা মাথা করে একটা লোক বাজারের দিকে যায়। সে বাজারে কিন্তু মুদি দোকান করে, তার বস্তার ভিতরে পেঁয়াজ রসুন আদা টাদা এগুলো আছে আর কি। এখন তারে ধরলো, ভাই তুমি কও, রাখ পাখি একবার ডাক দেখ, আমি ন্যায় বিচার করে দেবো যাতে তোদের ঝগড়া থেমে যায়। তিলো পাখি ডাক, কয় তোদের তিনজনের একজনের কথাও ঠিক না, পাখিটা এই মাত্র কইল পেঁয়াজ রসুন আদা। আলমারু ইয়াকিসু আলা নফসি, যে যেই ভাবক সে সেই প্রাপক। ঠিক না বে ঠিক? এখন 4 জন এসে, কেউ কিন্তু ঠিক নয়। এখন আরেকটা লোক সেখান দিয়ে আসে পান খাইতে খাইতে, লুঙ্গির কোষে পানের ডিব্বে একটা এইভাবে খোঁচানো, মুখে দাঁড়ি, দেখতেও চেহারা ভালো। কয় এই মনের মানুষ পাইছি। এই লোকটা আর নিজের কথা বলবে না, লোকটা আসুক, তাকে আমরা সালিশ মানি। লোকটা আসলো, কয় কি হয়েছে? 4 জনে কয় আল্লাহ রসুল খোদা হরে কৃষ্ণ রাধা বাসন খোরা কাদা পেঁয়াজ রসুন আদা। এখন বস্তা মাথায় এইবার কয় রাখ পাখি ডাক দেখ, দিশে ডাক, কয় তোদের 4 জনের কেউ ঠিক না, এই মাত্র পাখিটা বললো পান সুপারি সাদা। দেখছেন কারবার, পান সুপারি সাদা। 5 জন হয়েছে, কিন্তু সমাধান নাই, শুধু সমস্যা বাড়ে। কতক্ষণ বাঘ বিতণ্ডা পরে তর্কাতর্কি, তর্কাতর্কির পরে হাতাহাতি, হাতাহাতির পরে লাঠালাঠি, লাঠালাঠির পরে বাঁশাবাসি। বাঁশাবাসি বুঝেন? বাঁশের লাঠি দিয়ে পাইকারি পিটানো, কুরুক্ষেত্র অবস্থা। একটা লোক সেখান দিয়ে সারিন্দা বাজাইতে বাজাইতে আসে, সে বয়াতি, সে আউল, সে বাউল, সে আউল, সে বাউল, মাথায় জটা চুল, বড় বড় মোষ, আলু থালু দাড়ি। এখন কয় ভাই বাউল ভাই, তুমি তো দুনিয়া টুনিয়া ব্যাগ ছাড়ছ, শুধু এইভাবে তুমি গান করো আর তোমার স্রষ্টাকে পেতে চাও, আমরা 5 জনে তো ঝগড়া লাগছি, তুমি কও পাখিটা কি কয়। কাচ্চা ডাক দেখ, ডাক দিছে। দেওয়ার পরে কা আল্লাহ রাসুল খোদা হরে কৃষ্ণ রাধা বাসন খোরা কাদা পেঁয়াজ রসুন আদা পান সুপারি সাদা। 5টা মিথ্যা। এই মাত্র পাখিটা কইল সারে গামা পাতা। আলমার ওইয়া কিসু আল্লাহ নাফসিহি কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যে যেটা ভাবে তার মানে সবসময় কিন্তু সেটা, ঠিক কিনা বলেন? এখন 6 জনে লাগছে ভাই, কে কারে থামায়? কতক্ষণ পরে একজন লোক, একদিকে দিনদার নামাজি ইমানদার সাহেবে কোরআন সাহেবে আমল, কোরআন এলেম আছে হাদিসের এলেম আছে, ন্যায় বিচার করে, এই লোকটা সেখান দিয়ে আসলো। 6 জন মিলে তারে ধরলো, ভাই সমাধান তো হইল না, যার কাছে সমাধান চাইলাম সেই ঝগড়ায় সামিল হয়ে গেল, সমাধান কি? এখন এই লোকটা বলে তোমরা থামো, পাখিটা আবার ডাক দেখ। পাখিটা দিছে ডাক। এইবার ওই লোকটা কয় এই মাত্র পাখিটা কইল তোরা শশালাই গাধা, তোরা শশালাই গাধা। এবার ঝগড়া শেষ। সুতরাং আপনি যেটা করেন চিন্তা ভাবনা করেন, এ ঠিক হতে পারে, নাও তো হতে পারে, ঠিক কি না? একটা দলকে আপনি বলেন বাতিল ফেরকা, আরেকটা ইসলামী সংগঠনকে আপনি বলেন আকিদা ঠিক নাই, কত আকিদার মহাজন হইছে সে, আকিদা ঠিক নাই, এরকম কথা বলে মার্কেটে নাই, আসে না? নাই, জোরে কন। জঙ্গিবাদ ইসলামে নাই। আর বাংলাদেশে এই পর্যন্ত জঙ্গিবাদ মানুষ হত্যা যারা ধরা পড়েছে আপনারা খোঁজ নিয়ে রাখেন, একজনও এই দেশের কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। ওই বাইরে বাইরে লেখাপড়া করে এসে তারা জঙ্গি হয়েছে, তারা মানুষ মেরেছে, কিন্তু কোরআনে কোনো জায়গায় মানুষ মারার নিষেধ নিষেধ। যে বিনা দোষে একটা মানুষকে হত্যা করলো, কার না, সে যেন পুরো দুনিয়াকে হত্যা করলো। জঙ্গিবাদ ইসলামে নাই। আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত জঙ্গিবাদে যারা বাংলাদেশে ধরা পড়ছে, এর মধ্যে আমাদের আলিয়া মাদ্রাসার আউলিয়া নেসাবের
কাউমি নেশাবের কোনো ওলামায়ে কেরাম নাই। আল্লাহ শুকর, আল্লাহ শুকর। কাউমি ওলামায়ে কেরাম উপমহাদেশে ইসলামের সবচেয়ে বড় খেদমত করেছে এবং করছে। এরপরে আলিয়া নেশাব ইসলামের বিশাল খেদমত করছে। এই বাংলাদেশে শুরুতে আমরা ময়দানে যে ৩-৪ জন আসছিলাম, আপনারা চিনেন। এক বাঘ তো খাঁচায় বন্দি, আমি বাঘ তো বুড়া, আমি বাঘ তো বুড়া, আমি তো রিটায়ার্ড। আমরা সবাই কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্র। আর আজকে মাঠে ময়দানে যারা কথা বলতেছে আমাদের ছেলে, ওদেরকে আমি মনে করি আমার রুহানি সন্তান। আমরা চলে যাচ্ছি, ওদেরকে আপনাদের সামনে আমানত রেখে যাচ্ছি। যারা কোরআনের হক কথা বলছে তাদেরকে আপনারা শেল্টার দেবেন, আশ্রয় দেবেন, তাদের কথা শুনবেন। রাজি আছেন? আল্লাহ শুকর। আপনারা ওই ঘোষণার মধ্যে কেছেন ডক্টর লুৎফর রহমান। ভাই, আমি ডক্টর না। এটা একেবারে ক্যান্সার সংক্রামক ব্যাধির মতো শুধু বাংলাদেশে না, সে আমেরিকা গেলাম তাও ডক্টর, ব্রিটেনে ডক্টর, জার্মানিতে ডক্টর, জাপানের ডক্টর। আমি বললাম ভাই আপনারা পাইলেনটা কোথায়? তখন জাপানের এক ভদ্রলোক কনভার্টেড মুসলিম, তিনি আবার সেখানকার পাশে একটা মুসলিম দেশে গিয়ে মালয়েশিয়া ইউনিভার্সিটি থেকে সে ছিল বৌদ্ধ, সেই ইসলাম গ্রহণ করে এখন সেখানকার একটা মসজিদের খতিব। হ্যাঁ, তখন সে আমাকে বলে, অনারেবল মাওলানা আপনি কিছু মনে করবেন না, ডক্টর শব্দের অর্থ হলো বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ। আমরা এর আগে আপনার কথা নেটে, ইউটিউবে বিভিন্নভাবে শুনেছি, আজকে তো সরাসরি শুনলাম। শোনার পরে আমরা এটা বিশ্বাস করলাম যে আপনি ইসলামের একজন বিশেষজ্ঞ। তো ডক্টর এটার বাংলা বিশেষজ্ঞ। আমি বললাম ভাই আমি বিশেষজ্ঞ নই, বরং বিশেষ অজ্ঞ। কি মানে বিশেষভাবে? আর আমরা যখন লেখাপড়া করি সেই ব্রিটিশ আমলের পরে পাকিস্তানের আমলে, সেই সময় ডক্টর হওয়ার মতো এত দোকানপাট পুরো পাকিস্তানে ছিল না, একটাও ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মাত্র ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নামটা আপনারা জানেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। কোরআন পারফেক্ট এলেম শিখায়। আপনি কোরআন শিখেন, সত্যিকার কোরআন বুঝেন, দেখবেন যে আপনার কথা এত দামি হবে, এত গ্রহণযোগ্য হবে। দুনিয়ার কোনো ডক্টরেটের কথা এত দামি হবে না, এত গ্রহণযোগ্য হবে না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সোনার অক্ষরে তারা লিখে রেখেছে, অ্যারাবিক is the oldest and richest language of the world. I repeat, Arabic, আরবি ভাষা is the oldest, দুনিয়ার সবচাইতে পুরানো, প্রাচীন, and latest, এবং এই যুগের সবচেয়ে সর্বাধুনিক ভাষা যেটা, সেটার নাম আরবি। তাহলে বোঝা গেছে এটা পুরান হয় নাই, এটা পুরান হয়নি। দিন যত যাচ্ছে লন্ডনে আরবি শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান নতুন নতুন, আমেরিকাতে, ফ্রান্সে, ব্রিটেনে, জার্মানিতে, সে জাপানের মতো দেশে। কারণ আরবি জানা লাগবে, কারণ তেল সব আল্লাহ মুসলমান করে দিছে। তেল ছাড়া কিন্তু দুনিয়ার কোনো কিছু চলে না, ঠিক না বে ঠিক? 80% বেশি তেল মধ্যপ্রাচ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। তারা তেলের নদীতে ভাসে, যার জন্য এখন দেখেন অধিকাংশ মধ্যপ্রাচ্যের দেশ কিন্তু ইহুদিরা পেটের মধ্যে ঢুকাইয়া ফেলাইছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই আমি কারো বিরুদ্ধে কই না, বাস্তব যেটা, বাস্তব যেটা। দুইটা দেশ, একটা আকিদাগতভাবে শিয়া হতে পারে ইরান, আর একটা তুরস্ক। এই দুইটা দেশ নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এছাড়া অধিকাংশ দেশ ইহুদিদের পেটে ঢুকে গেছে। কেউ ইহুদিদেরকে আসসালাম আলাইকুম দিতেছে, কদম বুসি করতেছে, ঠিক না বে ঠিক? আর একটু আগে যে আমি বলেছি নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। আর ইমাম মাহাদি যখন আসবে এই ইহুদিরা হবে ইমাম মাহাদির সৈনিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দাজ্জাল যখন আসবে এই ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক, আর আপনারা হবেন ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের মুজাহিদ। রাজি আছেন? রাজি আছেন? সময় কিন্তু বেশি দূরে নাই। এমন এক সময় আমি আপনাদেরকে এই কথাগুলো বলেছি যখন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। হাদিসে আল্লাহর নবী ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম আসার 70টা লক্ষণ বলেছেন। কয়টা?
70টার মধ্যে 65টা হয়ে গেছে, 65 হয়ে গেছে, বাকি আছে কয়টা? 5টা। তবে আমি 5 বছর পরে আসবেন, 50 বছর পরে আসবেন, এগুলো আমি বলতে পারবো না। আল্লাহর ক্যালেন্ডারে 100 বছর কোনো সময়ই না। কি আল্লাহর ক্যালেন্ডারে 100 বছর কোনো সময়ই না। সুতরাং অমুক বছর আসবে, অমুক মাসে আসবে, এরকম কোনো কথা বলা যাবে না। যখন পুরো দুনিয়াটা পোড়া মাটির ঘরে ভরে যাবে, ফান্তাজেরু সা, তখন তোমরা সিংহের আওয়াজের অপেক্ষা করো। পোড়া মাটির ঘর চিনেন? কয় না? কি কি আমাদের ছোট্টকালে 6 গ্রাম হাঁটলেও একটা বিল্ডিং আমরা দেখতাম না, বুড়া করে জিজ্ঞান ছিল না। আর এখন হোফাতাল ওরাত রেয়াসাত ইয়াতাতা আলুনা ফিল বুনিয়ান, মা যেই বাচ্চাকে হাত ধরে ধরে দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছে, সেই বাচ্চা আজকে 5তলা বিল্ডিং এর মালিক। পরের বাড়িতে গরু ছাগল চড়াইছে, তারা আজকে বিল্ডিং এর মালিক। যে চেমেকে খাইছে তারা আজকে বিল্ডিং এর মালিক। নবী বলছেন পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, উলঙ্গ, তারা বড় বড় বালাখানার মালিক হবে। হয় নাই বোধ হয়? হয় নাই বোধ হয়? ও আতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, সন্তানটা মায়ের সাথে এমন ব্যবহার করবে মুনিব তার বান্দির সাথে যেমন ব্যবহার করে, করে না বোধ হয়? এই শেষ কথা যেটা, আপনার বিপদ মুসিবত যেটাই হইছে, অসুখ বিসুখ, রোগ বালাই, ব্যবসা বাণিজ্য, লোসকান, এখন এই লোসকানের জন্যে এইটা শেষ করার জন্যে কেউ বাবার মাজারে যায়, কেউ অমুক দরবারে যায়, কেউ অমুক দরগায় যায়, যায় না বোধ হয়? কেউ খাজার দরবারে যায়, কেউ শাহজালালের ওখানে তবরক দিতে যায়। আমার ইমানের কসম, আমার হায়াতের কসম, আপনার বুড়া বাবা আর বুড়া মা, এই দুইজন যদি জীবিত থাকে, আপনি আগে তাদের সামনে যান। আব্বা আমার এই বিপদ, মা আমার এই কষ্ট, মা যদি বলে আল্লাহ তোর ভালা করুক, বাবা যদি বলে আল্লাহ তোর ভালা করুক, এই এক কথায় আপনার যেদূর ভালো হবে, যেদূর কল্যাণ হবে, দুনিয়ায় সব দরগা, সব মাজার, সব পীর, সব ফকির, সব আলেম একত্র করে পাড়া পুতার মধ্যে এটারে শেষে শরবত বানায় খাইলেও সেই কাজ হবে না। অবিল ওয়ালিদাইনে ইহসানা। যুবক ভাইদেরকে বলছি, আপনারা মা বাপ বুড়া যারা পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট আপনার সামনে, এখান থেকে জান্নাত আপনি খুঁজে নেন আর আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান। রাজি আছেন? মাদ্রাসায় পড়ান, কোরআন পড়ান। কোরআন যদি একবার শুরুতে পড়ান, এরপরে সে ডক্টর হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু শুরুতে আগে কোরআন ঢুকাইয়া দেন। রাজি আছেন? রাজি আছেন? সকালবেলা পেটে খুব ক্ষুধা, সুমু সুমু করে ক্ষুধায়, পেটটা একেবারে খালি, একেবারে খালি, কিচ্ছু নাই। এই সময় গরিব মানুষ, আপনি চেপা শুটকি আনছিলেন, চেপা শুটকি, এখন এই চেপা শুটকির ভর্তা বেগমে বানাইয়া দিছে, আর কালকের কিছু পুরান ভাত, ঠান্ডা ভাত, পান্তা ভাত বা কড়া ভাত যেটা আমরা বলি, চেপা শুটকি দিয়ে এখন এই পান্তা ভাত মজা আছে, কিন্তু খাইতে খাইতে একবারে জন্মের খাওয়া খাইছেন, পেট ভরে গেছে। এরপরে আপনার এক আত্মীয় বাড়ি থেকে, সেখানে একটা অনুষ্ঠান ছিল, তারা বড় বড় মুরগির রান, গরুর কারি, খাসির গোস্ত, বড় বড় মাছের পেটি একবারে বাড়িতে করে পাঠাইছে। এখন আপনার বেগম এনে ওই শুটকির ভর্তা দিয়ে আধা পেটা পুরা পেটা খাওয়ার পরে এই গোস্ত এক টুকরা, গরুর কারি এক টুকরা, তারপরে খাসির কারি এক টুকরা, এইভাবে দিছে। মজা পাইছেন খাইতে খাইতে করে দূর। ফালাউলা ইজা বালাগাতিল, ফালাউলা ইজা বালাগাতিল, এই পর্যন্ত আর জায়গা নাই। ইমানদারি বলেন, সারাদিন ঢেক উঠবে কোনটার? কয়া লাগবে, সব আজ আমার দিয়ে করাইবেন। সারাদিন ঢেক উঠবে কোনটার? কে মুরগির রান, খাসির কারি, এইটা ওইটা। কেন শুটকি এমন সময় দিছেন আপনার পেটটা খালি আছিল, খালি পেটে যখন এই শুটকি ঢুকাইছেন, এই শুটকি এমনভাবে পেটের মধ্যে অ্যাকশন করেছে যে অ্যাকশন সারাদিন আপনার যতবার ঢেক দিবেন শুটকির গ্রান আসবে, কোরমা পোলাও বিরিয়ানি গ্রান আসবে না। আপনার ছোট ছোট ছেলে মেয়ে, তাদের পেটটা এখন খালি, তাদের জেহেনটা খালি, এখানে কিচ্ছু কোনো ইজম, থিওরি, মতবাদ
কিচ্ছু নাই, একবারে খালি। এই খালি সময় কিছু কোরআন ঢুকাইয়া দেন, কোরআনের এলেম ঢুকাইয়া দেন, কোরআন ঢুকাইয়া দেন। কোরআন ঢুকাইয়া দেওয়ার পরে আপনি ডক্টর বানান, মাস্টার বানান, অ্যাডমিনিস্ট্রেটর বানান, সিএসপি বানান, বিসিএস বানান, ওসি বানান, ডিসি বানান। প্রথমে যে কোরআন ঢুকাইছেন, সারা জীবন এই বাচ্চার কিন্তু কোরআনের ঢেক উঠবে। ঠিক কিনা বলেন? এ নাস্তিক হবে না, বেঈমান হবে না, বেনামাজিও হবে না। সুতরাং আগে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করেন। এখান থেকে আপনি কিছু লেখাপড়া করাইয়া, আর মাদ্রাসা বর্তমান শিক্ষার মধ্যে কিন্তু কওমি বাইদের সেখানেও আছে, আউলিয়া আলিয়া সাহেবের সেখানেও আছে। যেন আপনি এখানে এই পঞ্চম শ্রেণী পাশ করানোর পরে আপনি যে কোনো উন্নত মানের স্কুলে আপনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করতে পারবেন। আর এই মাদ্রাসা যেগুলো পড়াইলেন, এগুলো হলো ব্লেড, ব্লেডের দোনো দিকে সমান ধার, আর খুরের একদিকে ধার। সুতরাং বাচ্চাদেরকে ব্লেড বানান, কাজে লাগবে। মাদ্রাসায় পড়ান, কোরআন ঢুকান। আর আপনি যদি হাফেজের আব্বা হইতে পারেন, আলেমের আব্বা হইতে পারেন, আপনার মতো ভাগ্যবান দুনিয়াতে আরেকজন নাই। সুতরাং কোরআন পড়ুন, কোরআন বুঝুন, বাচ্চাদেরকে কোরআন বুঝাই। যুবক ভাইয়েরা, মা বাপ, তাদের তাঁত আনুগত্য করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মায়াতের কায়দায় বসুন।